আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট। আজকে আমি ক্লাস 9-10 এর ইউনিট 1 এর লেসন 2 আলোচনা করব। লেসন 2 হচ্ছে গার্ল বাই জ্যামাইকা কিনকেইড। ঠিক আছে, অস্থির একটা লেখা লিখছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আমরা অনার্স মাস্টার্স যে ধরনের লেখাগুলো পাই, জেনারেল স্টাডিজ বলি বা ফেমিনিজম বলি বা নারীবাদী যে ধরনের কথাবার্তা পাই, আপনাদের এই 9-10 এসে একটা ভাইব দিল। ঠিক আছে, আপনাদের মূলত আমরা আসলে একটা সমাজে নারীদেরকে কতটুকু ছোট করে রাখে বা সারাটা দিন এটা করা যাবে এটা করা যাবে না এই ধরনের কথাবার্তা যে চাপায় দিই, এটাই জাস্ট জ্যামাকিনকে এই ছোট্ট একটা লেখার মাধ্যমে তুলে ধরছে। অস্থির একটা লেখা লিখছে, আমি বিশেষভাবে খুব অ্যাপ্রিসিয়েট করছি লেখাটাকে। চলো লেসনটাকে শুরু করা যাক। বসে হচ্ছে গার্ল বাই জ্যামাইকা কিনকেইড। ওকে, হোল্ড অন। ওকে, গার্ল মে বাই জ্যামাইকা কিনকেইড। আচ্ছা, বসে হচ্ছে ওয়াশ দ্য হোয়াইট ক্লথস অন মানডে। তাহলে বসে হচ্ছে সোমবার সাদা যে জামাগুলো সেগুলো ওয়াশ করো। তাহলে এখানে মূলত বসে হচ্ছে, দেখো এই যে আসলে কি বার কি কি জামা কাপড় দিবে একটা নির্দেশ দিয়ে দিচ্ছে। তার যে একটা ক্ষমতা, তার যে একটা করার একটা স্টাইল, এইটা আসলে কারোর দেখার কোনো সময় নাই। এরপর বলছে হচ্ছে পুট দেম অন সাম স্টোন হিপ। স্টোন হিপ বলতে হিপ শব্দটা হচ্ছে স্তূপ বা গদা করে রাখা, জমা করে রাখা। তাহলে পাথরের স্তূপে রাখো। ওয়াশ দ্য কালার ক্লথস। তাহলে এই যে কালার যে ক্লথস গুলো আছে এগুলো হচ্ছে টুইসডে, ঠিক আছে, মঙ্গলবার ধো। পুট দেম অন দ্য ক্লথস লাইন টু ড্রাই। ক্লথস লাইনের উপর রাখো শুকানোর জন্য। ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান। তাহলে এই উত্তপ্ত সূর্যের আলোতে, উত্তপ্ত সূর্যে তুমি খালি মাথায় বের হইও না। তার মানে সবকিছুতে তাকে একটা আদেশ নিষেধ করছে। ঠিক আছে, এরপর হচ্ছে কুক পামকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট ওয়েল। তাহলে বলছে হচ্ছে এই যে পামকিনটাকে রান্না করতে বলছে হচ্ছে ফ্রিটার্স। আচ্ছা, ফ্রিটার হচ্ছে এটা হচ্ছে ছোট ছোট খণ্ড বা টুকরা, ভাজা টুকরা, অথবা এর আরেকটা অর্থ হচ্ছে শামুক। ক্লিয়ার? তাহলে বলছে হচ্ছে এই যে পামকিনের যে টুকরাগুলো এগুলো হচ্ছে সুন্দর একটা মিষ্টি অয়েলে এটাকে কুক করতে বলছে, রান্না করতে বলছে। তারপর হচ্ছে সোয়াক ইউর লিটল ক্লথস রাইট আফটার ইউ টেক দেম অফ। আচ্ছা, এখানে বলছে হচ্ছে সোয়াক ইউর লিটল ক্লথস। লিটল ক্লথস বলতে ছোট ছোট যে জামাগুলো আছে, যেমন এটা হইতে পারে মোজা হইতে পারে, বা এই যে মেয়েদের জন্য, মেয়েদের পর্দার জন্য যেসব জামার ভিতরে যেসব অন্তর্বাস যেগুলো পরে, এই ধরনের যে জামাগুলো এগুলো হচ্ছে টেক অফ করার পরপরই, মানে খোলার পরপরই এগুলোকে ভিজে রাখতে বলতেছে। দ্যাট মিনস আমরা ছেলেরা যেগুলো করি, যে একটা জিনিস পরছি রেখে এক পাশে ফালাই দিছি, এটা ঘন্টার পর ঘন্টা বা দিনের বেলার পর বেলা চলে যাচ্ছে, কোনো সময় মাথা ব্যথা নেই। কিন্তু একটা মেয়ের বিষয় বলতেছে হচ্ছে এটাকে সাথে সাথে চুবাই রাখতে বলতেছে পানিতে। দ্যাট মিনস তার ওই স্বাধীনতাটুকু সে পাচ্ছে না। এরপর হচ্ছে হোয়েন বাইং কটন। কটন শব্দ হচ্ছে তুলা। যখন সে তুলা কিনছ, টু মেক ইউর সেলফ আ নাইস ব্লাউজ, সুন্দর করে যখন একটা নাইস ব্লাউজ তুমি বানাচ্ছ, সেক্ষেত্রে নাইস ব্লাউজ বলতেছে কোথায়, সরি, হোয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ আ নাইস ব্লাউজ। তাহলে বলছে হচ্ছে কটন কেনার সময় তুমি যখন তোমার ব্লাউজ বানাচ্ছ, বা কটন কিনে যখন, তুলা কিনে যখন ব্লাউজ, তুলা না তো এখানে সুতা হবে, সুতা কিনে যখন ব্লাউজ বানাচ্ছ, সুন্দর একটা ব্লাউজ বানাচ্ছ, বি শিওর, নিশ্চিত হও, দ্যাট ইট ডাজন্ট হ্যাভ গাম ইন ইট, যেটার ভিতরে আসলে কোনো ঘাম নাই, এই জিনিসও শিওর হইতে বলতেছে। বিকজ দ্যাট ওয়ে ইট ওন্ট হোল্ড আপ ওয়েল আফটার ওয়াশ। বলছে হচ্ছে এর কারণটা হচ্ছে ওয়াশ করার পরে, ধোয়ার পরে এটা আর ভালো অবস্থায় না থাকবে না। সোয়াক সল্ট ফিশ। তাহলে লবণাক্ত যে মাছ এগুলোকে ভিজে রাখতে বলতেছে ওভারনাইট বিফোর ইউ কুক ইট। রান্না সারা রাত জুড়ে রান্না করার পূর্বে। তাহলে রান্না করার পূর্বে সারা রাত জুড়ে যে লবণাক্ত যে মাছ আছে এটাকে ভিজে রাখতে বলতেছে ওভারনাইট। ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং ব্যানা ইন সানডে স্কুল। বলছে এটা সত্য যে তুমি রোববারে স্কুলে ব্যানা গানটা গাও। ঠিক আছে, ব্যানা গাচ্ছ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সং আর কি। এরপর হচ্ছে অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ ওয়ে দ্যাট ইট ওন্ট টার্ন সামওয়াট স্টমাক। স্টমাক বলছে হচ্ছে পাকস্থলী বা পেট। বলছে হচ্ছে তোমার খাবারটা খাও এমন ভাবে খাও যাতে করে এটা অন্যের খাবারে বা অন্যের পেটে যেন না যায়। দ্যাট মিনস একটা মেয়ে খাবার খাবে, তাকেও নির্দেশনা দিচ্ছে যে তোমাকে যথাসময় খাইতে হবে, সময়ের আগে পরে খাওয়া যাবে না, যখনই খাবার আসতেছে তখনই খাইতে হবে। এরপর হচ্ছে অন সানডেজ ট্রাই টু ওয়াক লাইক আ লেডি। আচ্ছা, এখানে লেডি বলতে ভদ্র মহিলাকে বোঝাইছে। ঠিক আছে, রবিবার দিনগুলোতে হাঁটো, কিভাবে হাঁটো, একদম লেডির মতো, নট লাইক আ স্লাট।
আচ্ছা, স্লাট শব্দের অর্থ হচ্ছে, এটা খুবই একটা খারাপ একটা গালি সহজ অর্থে যদি বলি, ঠিক আছে। আর এমনি আমরা এখানে অপরিচ্ছন্ন বা অপরিষ্কার, এখানে মূলত অপরিষ্কার অপরিচ্ছন্ন না, আমি খোলামেলায় বলি, সেটা স্লাট শব্দের অর্থ হচ্ছে আমরা সচরাচর বেশ্যা যে ওয়ার্ড অথবা খানকি এই টাইপের যে ওয়ার্ড গুলো বলে থাকি, স্লাট অর্থ হচ্ছে সরাসরি ওই বিষয়টুকু, ঠিক আছে। বা অসৎ চরিত্র নারী। তাহলে বলছে হচ্ছে বলতেছে তুমি লেডির মতো থাকবে, কিন্তু তোমার কখনো কোনো অবস্থাতে এই ধরনের স্লাট হওয়া যাবে না। আর এরপর বলতেছে হচ্ছে ইউ আর সো বেন্ট। বেন্ট শব্দ হচ্ছে ঝোঁক বা প্রবণতা। বাঁকা, বেন্ট শব্দের হচ্ছে আর হচ্ছে বাঁকা। আর এমনি এখানে হচ্ছে ঝোঁক বা প্রবণতা। তোমার এই যে স্লাট হওয়ার প্রবণতা খুব বেশি, তোমাকে স্লাট হওয়া যাবে না, লেডি হইতে হবে। দ্যাট মিনস ওই যে একটা বিষয় থাকে না যে পোশাক আদি এমন কেন, এমন হয় নাই কেন, এই বিষয়টা আর কি, ঠিক আছে। ডোন্ট সিং ব্যানা ইন সানডে স্কুল, তাহলে রবিবারের দিনগুলোর স্কুলে ব্যানা গান গাওয়া যাবে না। ইউ মাস্টন্ট স্পিক ওয়ার্ফ রেড বয়েজ, তাহলে বলছো যে তুমি কথা বলতে পারবে না ছেলেদের সাথে। কোন ধরনের ছেলে? ওয়ার্ফ রেড। ওয়ার্ফ রেড বলতে এখানে হচ্ছে নেগেটিভ অর্থে ব্যবহার করছে, যে খারাপ ছেলেদের সাথে তুমি কথা বলতে পারো না। নট ইভেন গিভ ডাইরেকশনস, কোন ধরনের ডাইরেকশন নির্দেশনা দেওয়া যাবে না। মানে কেউ এসে যদি হেল্পও যদি চায়, সেক্ষেত্রে হেল্পও করা যাবে না। এখানে মূলত হচ্ছে ছেলেদের সাথে যেন কোনো অবস্থাতে যেন কথা যেন না বলে, এই বিষয়টাকে ইঙ্গিত করলো। এরপর হচ্ছে ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিটস, তাহলে বলছে হচ্ছে রাস্তায় কোনো ফল খাবে না। ফ্লাইস উইল ফলো ইউ, মাছি তোমাকে ফলো করবে, অনুসরণ করবে। সরি। তাহলে বলছে হচ্ছে মানে সবকিছুতেই তাকে আদেশ নির্দেশ করতেছে। এর বলছে হচ্ছে বাট আই ডোন্ট সিং ব্যানা অন সানডেজ, কিন্তু আমি রবিবার দিনগুলোতে ব্যানাটা গাই না এট অল, সর্বোপরি। অ্যান্ড অল নেভার ইন সানডে স্কুল, রবিবারে তো স্কুলে নাই। এর বলছে দিস ইজ হাউ টু সিউ অন আ বাটন, বলছে হচ্ছে এটা এভাবে যে আসলে একটা বাটনের উপর কিভাবে সেলাই করতে হয়, ঠিক আছে। সিউ শব্দটা হচ্ছে সেলাই করা। দিস ইজ হাউ টু মেক আ বাটন হোল, আর কিভাবে একটা বাটন হোল তৈরি করতে হয়। ফর দ্য বাটন, বাটনের জন্য। ইউ হ্যাভ জাস্ট সিউড অন, যেটা তুমি এই মাত্র সেলাই করেছো। ওকে, দিস ইজ হাউ টু হেম। আচ্ছা, হেম শব্দের অর্থ হচ্ছে সেলাই করা, বা এর আরেকটা হচ্ছে প্রান্তভাগ। আমরা সামনে এর আরেকটা অর্থ দেখবো, ঠিক আছে। এখানে ভার্ব হিসেবে বসছে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ। বলছে হচ্ছে অন দিস হাউ, আর এইভাবে টু হেম আ ড্রেস, যেভাবে একটা ড্রেস সেলাই করছো। আচ্ছা, এরপর বলছে হচ্ছে হোয়েন ইউ সি দা হেম কামিং ডাউন, এইখানে হেম অর্থ হচ্ছে প্রান্তভাগ। এখানে প্রান্তভাগ বলতে আমরা মেয়েদের প্রান্তভাগ বলতে ওড়না যেটাকে বুঝি, ঠিক আছে। হোয়েন ইউ সি দা হেম কামিং ডাউন, যখন তুমি খেয়াল করবে যে তোমার ওড়না নিচের দিকে চলে যাচ্ছে, বা কামিং ডাউন নিচের দিকে চলে যাচ্ছে, সো টু প্রিভেন্ট ইউরসেলফ, নিজেকে রক্ষা করার ক্ষেত্রে, ফ্রম লুকিং লাইক দ্য স্লাট, ওই যে স্লাটের মতো দেখতে তোমাকে রক্ষা করতে হচ্ছে, ঠিক আছে। আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং, আমি জানি যে তুমি এভাবে আসলে হয়ে যাচ্ছ, স্লাট হতে চাচ্ছ। ওই যে হেমটুকু নিচের দিকে নামানোর ফলে, দ্যাট মিনস ওড়না বা প্রান্তভাগ সরানোর মাধ্যমে তুমি স্লাট হচ্ছ। আর আমি বুঝতেছি যে তুমি আসলে স্লাটই হওয়ার ধান্দা করতেছো, ঠিক আছে। মূলত আসলে এইভাবে করে আমরা নারীদেরকে পিছিয়ে রাখি। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট সো দ্যাট ইট ডাজন্ট হ্যাভ আ ক্রিজ। আচ্ছা, ক্রিজ শব্দ হচ্ছে বাজের বাজ করা, বা বাজের যে দাগগুলো থাকে আর কি। যেমন আমরা একটা শার্টকে দলমাচা করলে যে ধরনের দাগগুলো আসে, এটা হচ্ছে ক্রিজ। বলছে হচ্ছে দিস ইজ হাউ, এইভাবে তুমি তোমার বাবার খাকি শার্ট যেটা, এটাকে তুমি আয়রন করো, যাতে করে এটাতে কোনো ক্রিজ থাকে না। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্টস সো দ্যাট দে ডোন্ট হ্যাভ আ ক্রিজ, এভাবে করে তুমি তোমার বাবার খাকি প্যান্ট গুলো আয়রন করো, যাতে করে এখানে কোনো দাগ থাকে না, ভাঁজের কোনো দাগ থাকে না। দিস ইজ হাউ ইউ গ্রো অক্রা। আচ্ছা, ওয়াকরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রি, মানে গাছ আর কি। বলছে হচ্ছে তুমি এইভাবে অক্রাটাকে বৃদ্ধি করো বা বড় করো, ফার ফ্রম দ্য হাউস, বাড়ির থেকে অনেক দূরে, এটা বাড়ির কাছে করা যাবে না। বিকজ অক্রা ট্রি হারবোর্স রেড অ্যান্টস। আচ্ছা, হারবোর শব্দ হচ্ছে আশ্রয় দেওয়া, ক্লিয়ার। তাহলে বলছে যে অক্টা ট্রি গুলো রেড, যে লাল যেই পিঁপড়ে আছে, এদেরকে আশ্রয় দেয়। সুতরাং এটাকে বাড়ির কাছে এটার কি বলে, রোপণ করা যাবে না বা বৃদ্ধি করা যাবে না। ওকে, এবার বলছে হচ্ছে হোয়েন ইউ আর গ্রোয়িং ডেশিন। ডেশিন ডেশিন হচ্ছে এটা কি বলে, এটা হচ্ছে কচুর মুখী যেটা, ঠিক আছে। ডেশিনটা আমি আপনাদের একটু দেখায় দিই, সেটা হচ্ছে উম,
আচ্ছা, এই যে ড্যাশিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ কচুরমুখী টাইপের, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এরপর বলছে হচ্ছে ড্যাশিন হইলো যখন তুমি এই যে ড্যাশিনটাকে বা এই যে কচুরমুখীটাকে যখন তুমি রোপণ করছো, মেক শিওর দ্যাট ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার, এটা নিশ্চিত হতে হবে যে এখানে যথেষ্ট পরিমাণে পানি যাচ্ছে, অর এলস নতুবা ইট মেক্স ইউর থ্রোট ইচ, ইচ শব্দটা হচ্ছে চুলকানি, নতুবা তোমার গলা এটা চুলকাবে। হোয়েন ইউ আর ইটিং ইট, যখন তুমি এটা খাবে তখন তোমার গলা চুলকাবে, সুতরাং যথেষ্ট পরিমাণে পানি দাও। আচ্ছা, এরপর বলছে হচ্ছে দিস ইজ হাউ ইউ সুইপ আ কর্নার, আর এইভাবে তুমি তোমার রুমের কর্নারটাকে ঝাড়ু দাও। দিস ইজ হাউ ইউ সুইপ আ হোল হাউস, এইভাবে তুমি তোমার পুরো ঘরটাকে ঝাড়ু দাও। দিস ইজ হাউ ইউ সুইপ আ ইয়ার্ড, এভাবে তুমি তোমার উঠানকে ঝাড়ু দাও। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক টু মাচ, এইভাবে তুমি হাসো কারো প্রতি যাকে তুমি ইউ ডোন্ট লাইক টু মাচ, যাকে তুমি খুব বেশি পছন্দ করো না। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল, বলছে হচ্ছে আর এইভাবে তুমি হাসো যে যাকে তুমি পছন্দ করো না সর্বোপরি। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ লাইক কমপ্লিটলি, আর এইভাবে তুমি হাসো যাকে তুমি সম্পূর্ণভাবে পছন্দ করো। মানে সে কার উপর কিভাবে হাসবে এটা আমরা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি। দিস ইজ হাউ ইউ সেট আ দিস ইজ হাউ ইউ সেট আ টেবল ফর থ্রি, ঠিক বলছে হচ্ছে আর এইভাবে চায়ের জন্য টেবিল সেট করো। দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর ডিনার, ডিনারের জন্য এইভাবে টেবিলটাকে সেট করো। দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্টেন্ট গেস্ট, যখন ইম্পর্টেন্ট গেস্ট থাকবে তখন তার জন্য এইভাবে ডিনারটাকে সাজাও, ডিনার টেবিলটাকে সাজাও। দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর লাঞ্চ, আর এইভাবে তুমি লাঞ্চের জন্য টেবিলটাকে গোছাও। দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর ব্রেকফাস্ট, এইভাবে ব্রেকফাস্টের জন্য এইভাবে টেবিলটাকে সেট করো। দিস ইজ হাউ টু বিহেভ দ্য প্রেজেন্স অফ ম্যান হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল, দিস ইজ হাউ, আর এইভাবে টু বিহেভ আচরণ করো ইন দ্য প্রেজেন্স অফ মেন, এমন মানুষদের সামনে হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল, যারা তোমাকে আসলে ভালোভাবে চিনে না তাদের সামনে তুমি এইরকম আচরণ করো। And this way you won't recognize immediately the slut I have warned you against becoming, বলছে হচ্ছে this way, এইভাবে they won't recognize immediately, তারা তোমাকে খুব দ্রুতই চিনবে না। the slut, আবার বলতেছে যে the slut I have warned you, আমি তোমাকে সতর্ক করেছি against becoming, মানে স্লাট হওয়া থেকে আমি তোমাকে ওয়ার্ন করছি, ঠিক আছে। দ্যাট মিনস যাই করুক না কেন আমরা একটা বাধা হয়ে দাঁড়াচ্ছি, যে সে কিছু করবে কি পড়বে না পড়বে, তারপর হচ্ছে কোথায় যাবে না যাবে, আমরা একটা বাধা সৃষ্টি করি এবং এই জিনিসটা বলেই মূলত তাকে আমরা বাধা সৃষ্টি করাই। ওকে, এর বলছে হচ্ছে বি শিওর টু ওয়াশ এভরিডে, তাহলে প্রতিদিন ধোয়ার এই বিষয়টুকু শিওর হও, নিশ্চিত হও, ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিড। আচ্ছা, এবার বলছে হচ্ছে এটা যদি তোমার নিজের থুতু যদি হয়। ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্ভেলস, আচ্ছা স্কোয়াট ডাউন হচ্ছে এটা হচ্ছে একটু বাঁকা, একটু ছোট মানে এটার কি বলে বসা টাইপের, ঠিক আছে। আমরা ওই যে ব্যায়ামে দেখি আর কি, যে একটু বসে যে ব্যায়ামগুলো করে থাকে। বস হচ্ছে কোথায় ডোন্ট ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিড, এবার বস হচ্ছে ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বেলস, মার্বেল খেলার সময় তুমি ছোট হয়ে বসো না, দ্যাট মিনস হচ্ছে বসো না যাতে উপর থেকে খারাপ দেখায়। এরপর বলছে হচ্ছে ইউ আর নট আ বয়, তুমি আসলে একজন ছেলে না, তুমি জানো। ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার্স, মানুষদের ফুল নিও না। ইউ মাইট ক্যাচ সামথিং, তুমি অন্য কিছু নিতে পারো। ডোন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাক বার্ডস, তাহলে বলছে হচ্ছে ব্ল্যাক বার্ডস যেগুলো থাকে, কালো পাখি যেগুলো থাকে, সেগুলোতে তোমরা পাথর নিক্ষেপ করো না। বিকজ ইট মাইট নট বি আ ব্ল্যাক বার্ড অ্যাট অল, হতে পারে এটা সর্বোপরি আসলে ব্ল্যাক বার্ড বা কালো পাখি না, ঠিক আছে। দ্যাট মিনস ওই যে আমরা পেতাতা রেতাতা এই টাইপের যেগুলো বলে থাকি আর কি। দিস ইজ হাউ টু মেক আ ব্রেড পুডিং, আর কিভাবে ব্রেড পুডিং তৈরি করতে হয় এভাবে। দিস ইজ হাউ টু মেক ডোকনা, ঠিক আছে, কিভাবে ডোকনা তৈরি করতে হয়। ডোকনা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কেক বা পিঠা টাইপের, ঠিক আছে। দিস ইজ হাউ টু মেক পেপার পট, ঠিক আছে। আর এইভাবে পেপার পট মানে হচ্ছে গোলমরিচের যে পটটা তৈরি করতে হয়। দিস ইজ হাউ টু মেক আ গুড মেডিসিন ফর কোল্ড, ঠান্ডার জন্য এইরকম ভালো মেডিসিন আসলে তৈরি করতে হয়। দিস ইজ হাউ টু ক্যাচ ফিশ, এইভাবে মাছ ধরতে হয়। দিস ইজ হাউ টু থ্রো ব্যাক ফিশ ইউ ডোন্ট লাইক, আর এইভাবে মাছগুলো নিক্ষেপ করতে, যেগুলো ফেরত দিতে হয়, যেগুলো তুমি
আসলে পছন্দ করো না। দ্যাট মিনস যেগুলো ধরছে সেগুলো, যেগুলো পছন্দ করো না কিভাবে মারবে সেটাও দেখা দিচ্ছে। and that way something bad won't fall you, আর এইভাবে তোমার উপর কিছু খারাপ কিছু আসবে না। this is how to bully a man, আর কিভাবে এইভাবে তুমি মানুষদের সাথে বুলি করো। বুলি মিন্স হচ্ছে তর্ক বিতর্ক বা তর্জন। this is how a man bullies you, আর এইভাবে একজন পুরুষ তোমাকে বুলি করবে। this is how to love a man, আর এইভাবে পুরুষকে ভালোবাসবে। if this doesn't work there are other ways, বলছে হচ্ছে এটা যদি কাজ যদি না করে এরকম আরো অনেক ওয়ে আছে। and if they don't work don't feel too bad about giving up, বলছে হচ্ছে ওইগুলো যদি কাজ যদি না করে, তুমি যদি পুরুষকে যদি শান্তি লাভ করতে যদি না পারো, আর অনেকগুলো ওয়ে আছে, তারপরে তোমাকে গিভ আপ করা যাবে না, ত্যাগ করা মানে হাল ছাড়া যাবে না। কেন রে ভাই, একটা মেয়ে কেন এত কষ্ট করতে যাবে, আমি এটা বুঝি না। এর বলছে হচ্ছে দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য ইয়ার, বলছে হচ্ছে আর এইভাবে স্পিড আপ থুতু নিক্ষেপ করা ইন দ্য মানে বাতাসে, বাতাসে এইভাবে থুতু নিক্ষেপ করতে হবে। ইফ ইউ ফিল লাইক ইট, যদি তুমি এটা পছন্দ করো। এন্ড দিস ইজ হাউ টু মুভ কুইক, আর এইভাবে খুব দ্রুত মুভ করতে হচ্ছে সো দ্যাট ইট ডাজন্ট ফল অন ইউ, যাতে করে এটা তোমার উপর পড়ে না। কিন্তু আসলে একটা মেয়ে ডিসাইড করতে পারতেছে না যে আমি থুতু কেমনে নিক্ষেপ করলে আমার উপর পড়বে না, এটা সে ডিসাইড করতে পারতেছে না, এটা আমরা ডিসাইড করে দিচ্ছি। হাউ ক্রুয়েল উই আর। আচ্ছা, এবার বলছে হচ্ছে দিস ইজ হাউ টু মেক এন্ডস মেট, আর কিভাবে শেষ সাক্ষাৎ, দ্যাট মিনস শেষ সাক্ষাৎ করতে হয় সেটা বলতেছেন। অলওয়েজ কুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ, কুইজ শব্দ হচ্ছে আলিঙ্গন করা বা খুব ভালোভাবে জড়িয়ে ধরা বা দেখা। তাহলে বলছে হচ্ছে এভাবে রুটিটাকে দেখো যাতে করে মনে হয় যে এটা খুবই ফ্রেশ। আচ্ছা, এরপর বলছে হচ্ছে বাট হোয়াট ইফ দ্য বেকার, বেকার মিনস হচ্ছে রুটিওয়ালা, ঠিক আছে, বেকার ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড, কিন্তু যদি রুটিওয়ালা আমাকে রুটি অনুভব করতে যদি না দেয়, মানে বলছে হচ্ছে আমি তো মেয়ে মানুষ, এখন আগের লাইনে বলছে হচ্ছে রুটিটা ফ্রেশ কিনা সেটা ভালোভাবে দেখতে বলছে। এবার বলছে হচ্ছে রুটিটা আমাকে যদি দেখতেই যদি না দেয়, ক্লিয়ার, ইউ মিন তুমি বুঝাচ্ছ যে টু সে দ্যাট, তুমি এটা বলার মাধ্যমে বুঝাচ্ছ যে আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি কাইন্ড অফ ওমেন, তুমি একজন ভালো মানুষ হতে যাচ্ছ। হু বেকার ওন্ট লেট নেভার দ্য ব্রেড, যার সামনে বেকার বা রুটিওয়ালা কখনো রুটি নিয়ে আসবে না। দ্যাট মিনস মেয়ে হওয়ার কারণে একটা জায়গা থেকে আমরা রুটি কিনতে যাব, এই জিনিসটাও মূলত সে পারছে না। ওকে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলো সলভ করবে। জাস্ট আমি বলে যাই, ইজ ইট আ স্টোরি অ্যাবাউট আ মাদার ডটার, এটা কি একটা মা এবং কন্যার ভিতরে গল্প? ডেফিনেটলি এটি। ডু ইউ ফাইন্ড দ্য মাদার এন্ড ডটার ফ্যামিলি টু ইউ, এই ধরনের মা এবং কন্যাদের তুমি কি আসলে পরিচিত বা দেখেছো? হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টিটি, সাংস্কৃতিক যে আইডেন্টিটি এটা আসলে কি অফ আ স্পিকার এবং লিসেনার ক্ষেত্রে? What is Bena? One kind of singing style. What is the importance of gender in the story? What is the importance of gender story? তাহলে gender storyটার আসলে গুরুত্বটা কি? If the girl were a boy, would the mother be telling him the same thing? আচ্ছা, এবার একটা মেয়ে যদি এই গার্ল স্টোরিটাতে যদি ছেলে যদি হইতো, তাহলে মা কি আসলে এই সব কিছু বলতে পারতো, এই জিনিসগুলো আসলে বলতো? আচ্ছা, এবার বলছে হচ্ছে ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টেড অফ মাদার, যদি মায়ের পরিবর্তে যদি বাবা যদি বলতো, উড হি সে দ্য সেম, সে কি একই জিনিস বলতে পারতো? ওকে, অ্যান্সার দ্য কোশ্চেনস। আচ্ছা, এবার বলছে হচ্ছে বি গ্রুপ ওয়ার্ক, মেক আ লিস্ট অফ আ ফরেন অর আনফ্যামিলিয়ার অবজেক্টস মেনশন ইন দ্য স্টোরি এন্ড মেক শর্ট নোটস অন দেম ইন স্মল গ্রুপস, প্রেজেন্ট দ্য নোটস ইন দ্য ক্লাস। বলছে হচ্ছে ফরেন অর আনফ্যামিলিয়ার অপরিচিত যেসব অবজেক্ট যেগুলো আছে, যেগুলো গল্পতে মেনশন করা আছে, যেমন আমরা ডোকোনা দেখছি, তারপর হচ্ছে অনেকগুলো ফরম্যাট দেখেছি, ড্যাশিন দেখেছিলাম, তারপরে যেগুলো আনফ্যামিলিয়ার যেসব অবজেক্ট গুলো ছিল ওগুলো লিস্ট তৈরি করতে বলছে, ঠিক আছে। সি নাম্বারে খুব সুন্দর একটা জিনিস লিখছে, আর এই লাইনটা অস্থির একটা লাইন, খেয়াল করি। ওয়ান ইজ নট বর্ন আ ওমেন, ওয়ান বিকামস আ ওমেন। বলছে হচ্ছে আসলে ওয়ান ইজ নট বর্ন আ ওমেন, আসলে একজন মহিলা হিসাবে জন্মগ্রহণ করে না, ওয়ান বিকামস আ ওমেন, একজন মহিলা হয়। দ্যাট মিনস একজন সন্তান যখন আসে সে আসলে ছেলে না মেয়ে, আসলে এই ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আমরা চাপায় দিই যে তুমি এটা মেয়ে, তুমি এটা করতে পারবে না। ইয়া, আর এই বিখ্যাত লাইনটা বলছে হচ্ছে সাইমন দে বোরা, This is the comment by a famous gender theorist. ঠিক আছে, সাইমন দে বোরা,
Does the story give you a sense of that kind? Write 10 sentences on your thoughts. আচ্ছা, এই লাইনটুকু যে এইটার উপরে জাস্ট ব্যাখ্যাটুকু আমি একটা ছোট একটা পিডিএফ দিয়ে দিব নি। আচ্ছা, দ্বিতীয় বলছে হচ্ছে বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মেক আ পারসন অ্যাক্ট অ্যাজ আ ম্যান অর ওম্যান ইন সোসাইটি। তাহলে বায়োলজিক্যাল জীবগত যেই পরিবর্তন বা যেই বিষয়টুকু আছে, একজন মানুষকে অভিনয় করতে শেখায় পুরুষ এবং নারী হিসেবে আমাদের সমাজে। দিস ক্রিয়েটস জেন্ডার আইডেন্টিটি, আর এটা জেন্ডার আইডেন্টিটি তৈরি করে অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন এবং জেন্ডারের বৈষম্যটা তৈরি করে। ইন দ্য ফলোইং টেবল, এই ফলোইং টেবলে কমপ্লিট দ্য লিস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস কমপ্লিট করতে বলছে দ্যাট ইউ ফাইন্ড মার্কড ইন আ সোসাইটি অ্যাজ মেন্স জব অ্যান্ড ওমেন্স জব। মানে পুরুষের জব হিসেবে এবং নারীর জব হিসেবে আসলে যা হয়ে থাকে এগুলো, কেন নারী এগুলো পারে না বা পুরুষ কেন ওইগুলো পারে না, এই বিষয়গুলো দেখতে হচ্ছে। ওকে, আজকে আর না, এতটুকুই থাকলো। Till then, Allah Hafiz. Tata. Have a good day.